আজকের গল্প মৃত্যু উড়ান ৭০৭। রাত তখন গভীর। প্লেন ফ্লাইট ৭০৭ আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে চলেছে। যাত্রীরা ঘুমিয়ে আছে, কেবল কয়েকজনে মাঝে মধ্যে জানলা দিয়ে কালো আকাশের দিকে তাকাচ্ছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট রিয়া খাবার সরিয়ে কেবিন ক্রুদের বিশ্রাম কক্ষে যাচ্ছিল। হঠাৎ পাইলটের ককপিট থেকে অস্পষ্ট কণ্ঠস্বর এলো, কেউ একজন প্লেনের ভেতর হাঁটছে। কিন্তু এটা কে? সহকারী পাইলট মাইক অবাক হয়ে বলল, সবাই তো সিট বেল্ট পরে আছে, তুমি কাকে দেখলে? ক্যাপ্টেন থমাস কাঁচা গলায় উত্তর দিলেন, একটা ছায়ামূর্তি জানলার পাশে দাঁড়িয়ে আছে। এদিকে রিয়া যখন গ্যালারির পাশ দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ তার গা ছমছম করে উঠল। এক যাত্রীর দিকে তাকিয়ে তার চিৎকার বেরিয়ে আসার উপক্রম হলো। লোকটার গায়ে কোনো রক্ত মাংস নেই, শুধু হাড় আর গলিত চামড়া। গভীর অন্ধকার, চোখ দিয়ে সে রিয়ার দিয়ে তাকিয়ে আছে। রিয়া দৌড়ে ককপিটের দিকে গেল। পাইলটের কাছে পৌঁছানোর আগেই ইন্টারকমে বিকট চিৎকার শোনা গেল, এই প্লেন আমার, সবাইকে মরতে হবে। প্লেন তখন মাঝ আকাশে। ইঞ্জিন আচমকা বিকট শব্দ করে কাঁপতে লাগলো। ককপিটের সমস্ত স্ক্রিন একে একে বন্ধ হয়ে গেল। ক্যাপ্টেন থমাস দুটো কন্ট্রোল নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু স্টিয়ারিং যেন অদৃশ্য কোনো শক্তি টেনে ধরেছে। এদিকে কেবিনের ভেতর ধোঁয়া ছড়িয়ে আছে। হাড়জিরজিরে ভূতেরা একে একে দেখা দিচ্ছে। যাত্রীরা আতঙ্কে চিৎকার করছে, কিন্তু আওয়াজ যেন প্লেনের গম্বুজের মধ্যেই হারিয়ে যাচ্ছে। সহকারী পাইলট মাইক দ্রুত ব্ল্যাক বক্সে রেকর্ড চালু করলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমরা ফ্লাইট ৭০৭, কিছু একটা আমাদের প্লেন দখল করেছে। যদি কেউ এই বার্তা পায়, আমাদের খুঁজে বের করো। এরপরেই পুরো প্লেন এক বিকট ঝাঁকুনির সাথে কেঁপে উঠল। বাইরে বিদ্যুতের ঝলকানি। যাত্রীরা অনুভব করলো প্লেন যেন গভীর অন্ধকারে ডুবে যাচ্ছে। পরদিন সকালে নিউজ চ্যানেলে বড় হেডলাইন, ফ্লাইট ৭০৭ নিখোঁজ। আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ওড়ার সময় হঠাৎ রাডার থেকে হারিয়ে যায়। ১৫০ জন যাত্রী সহ প্লেনের কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল ব্ল্যাক বক্স থেকে পাওয়া শেষ রেকর্ডিং। আমরা মারা গেছি, কিন্তু এই প্লেন চলতেই থাকবে চিরকাল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।